নমস্কার, আমি একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার চলে এসেছি এবং এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এক বৃদ্ধা মায়ের কাহিনী। শুনলে হয়তো আপনারা চোখ দিয়ে আপনাদের জল আসবে এবং এই ভিডিওটা আপনাদের দেখাটা খুব দরকার, শোনাটাও দরকার। এবং যদি না শুনে যান তাহলে কিন্তু অনেক কথাগুলো মিস করে যাবে। জীবনে মানুষের অজানা অনেক কিছু থাকে, সেগুলো জানার থেকে আপনারা হয়তো বেরিয়ে যাবেন। তাই ভিডিওটা প্লিজ দয়া করে দেখবেন পুরোটা। আর আমার ভিডিওটা যদি আপনাদের মনে হয় যে গুরুত্বপূর্ণ, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন প্রত্যেক বন্ধুদের মাঝে কিছু মানুষের শিক্ষার জন্য। আর পেজটা ভালো লাগলে একটু ফলো করবেন। তো আমি আজকে একটা মর্মান্তিক ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি এবং এই ভিডিওতে নিয়ে এসেছি এই কারণেই যে মানুষ পাপ যখন করে না, তখন সে ভাবতে পারে না যে আমি কোথায় গিয়ে পৌঁছেছি। সে পাপ করতে 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 এমন জায়গায় পৌঁছায় যে সে ভাবতেও পারে না যে আমি কোথায় গিয়ে দাঁড়িয়ে আছি। তো মানে তার পাপের ঘোড়াটা পূর্ণ হবে, তবে না তাহলে কী করে হবে। তো সে একটা কথাই আছে দেখবেন, পাপ বাপকেও ছাড়ে না। তো এখন যে মূল ঘটনাতে আপনাদের কাছে ফিরে আসছি সেটা হচ্ছে এক মানে কি বলবো করুণ কাহিনী। সেটা হচ্ছে এক মায়ের, বৃদ্ধা মায়ের মাকে ছেলে মারছে এবং কোনো কম বয়সী ছেলে নয় বা কোনো ছোট বাচ্চা ছেলে নয়, যাকে হয়তো মানুষ ক্ষমা করে একটু আধটু হলেও, কিন্তু বুড়ো ভাম হয়তো দুটো তিনটে ছেলের বাপ হয়তো, সে কিনা মাকে মারছে, একটা বৃদ্ধা মাকে ঘর ঢুকতে দিচ্ছে না, লাঠি দিয়ে দিয়ে মারছে। তো তুইও তো যে হারে পাপ করছিস, আমি বিশ্বাস করুন কাউকে তুই-তুকারি দিয়ে কথা বলতে পছন্দ করি না, আমি প্রত্যেক জনাকে রেসপেক্ট করি, কিন্তু এই ক্ষেত্রে আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে যে একটা সন্তানকে একটা মা কত কষ্ট করে মানুষ করে এবং এই পৃথিবীতে নিয়ে আসে বুকের রক্ত দিয়ে মানুষ করে, সেই মাকে নাকি ধরে ধরে মারছে এবং সুস্থ অবস্থায় সে মারছে। মানুষ যদি কোনো হয়তো কেউ দেখবেন ছেলেরা পাগল হয় অনেক সময়, মানে মেন্টাল একটা প্রবলেম থাকে, মাথার প্রবলেম থাকলে হয়তো অনেকে মেনে নেয় যে জিনিসটা হয়তো এই জন্য এরকম করছে, কিন্তু সুস্থ মানুষ সে মাকে মারছে কিনা তাকে ঘর ঢুকতে দেবে না বলে। তাহলে তার ছেলের তার কী অবস্থা, মানে দেখছে যে তার ঠাকুমাকে তার বাবা মারছে, তারও এই অবস্থাই হবে। আর যদিও আমি এক কথাটা বলে রাখি যে যদি তোমাদের মাকে নিয়ে প্রবলেম হয়ে থাকে, কারণ বৃদ্ধা বা বৃদ্ধ হয়ে গেলে কি হয় জানেন তো, সে একটা বোঝা হয়ে যায়। প্রত্যেক শ্বশুর মানে শাশুড়ি বলুন বা মা বাবা বলুন, প্রত্যেকেই তাদের জীবনে একটা বোঝা হয়ে দাঁড়ায়, কারণ তার তো আর সংসারে কোনো কাজ নেই। সে তো বেচারি সমস্ত করে শেষ লড়াইয়ের জায়গায় ঠিকানায় এসে দাঁড়িয়েছে, তাই সে লোকের কাছে বোঝা হয়ে যায়। তো যদি বোঝা হয়েই থাকে তাহলে তোমরা হোমে দাও, তোমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। ওইভাবে শারীরিক মানসিক যন্ত্রণা দিয়ে তাকে এইভাবে মারধর করছো, এটা তোমরা কি ঠিক করছো না ঈশ্বরের কাছে তোমরা কোনোভাবে ক্ষমা পাবে? একজন দিয়েছিল ওই ভিডিওটা, আমি দেখলাম, দেখে আমারই চোখ দিয়ে জল এলো যে দেখুন, প্রত্যেক মাকে আমি রেসপেক্ট করি, কারণ আমার মা নেই। মায়ের যন্ত্রণাটা কিন্তু কারা বোঝে জানেন তো, যাদের সত্যি মা নেই। তো আমি বলবো যে প্রত্যেক মানে মানুষদের যে প্লিজ আপনারা মা বাবাকে একটু যত্ন করুন, কারণ জীবনে সব কিছুই পাবেন, কিন্তু মা বাবার মতো এবং মা বাবার মতো ভালোবাসা পৃথিবীতে মনে হয় আর কোথাও নেই। তো যে মা এত কষ্ট করে মানুষ করেছে এবং সে হয়তো সমস্ত জীবনের সব কিছু ত্যাগ করে বিসর্জন দিয়ে কি না একটা ছেলেকে সে মানুষ করে, যে কত আশা নিয়ে। তো সে মা যখন কাঁদছে, চিৎকার করছে, শুধু শারীরিক যন্ত্রণা নয়, সে মানসিক যন্ত্রণায় ভুগছে। সে শুধু কষ্ট পাচ্ছে যে আমার ছেলেকে আমি এত কষ্ট করে মানুষ করেছি, নিজের ছেলে আমাকে মারছে। এটা যে কত মর্মান্তিক একটা ব্যাপার, সেটা ভাবতে গেলে সত্যি গা শিউরে ওঠে। মানুষ তো মুখে বলে, মুখে বলাটাও কোনো সংস্কৃতি সমাজের মধ্যে পড়ে না। যদি আমি মাকে বা বাবাকে কুকথা বলি, তবুও যদি মেনে নিলাম যে হয়তো বলছি দু একটা কথা, সেটাও হয়তো মানুষ মেনে নিতে পারে, কিন্তু যেখানে গায়ে হাত দিচ্ছে, যেখানে মারছে, মানে চিন্তা করতে পারছেন? ভিডিওটা দেখলে আপনারা হয়তো দেখেছেন কিনা আমি জানি না, যে কি কষ্টটাই না হচ্ছে। যে বৃদ্ধা মা বেচারি অসহায়, তার হয়তো আর যাবারও কোথাও জায়গা নেই, হয়তো তার ছেলে ছাড়া আর কোথাও যাবার জায়গা নেই, সব বর্ষ হয়তো নিয়েছে কেড়ে করে। এবার এখন তাকে কি করছে বলুন তো, ঘর ঢুকতে দিচ্ছে না, সে এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে।
তারা ঘরে এক কোণে কোথাও জায়গা নেই থাকার যে এসে গিয়ে একটু বসবে। এই তো পৃথিবী, এই তো স্বার্থপর পৃথিবী। তো মা একটা এমনই জিনিস যে মা কিন্তু চলে গেলে, আপনি স্ত্রী চলে গেলে স্ত্রী পাবেন, ভাই চলে গেলে হয়তো ভাইও পাতিয়ে নিতে পারবেন, বোন পাতিয়ে নিতে পারবেন, দিদি পাতিয়ে নিতে পারবেন, সব পারবেন, কিন্তু মাকে পাতিয়ে নেওয়া খুব মুশকিল আছে। যে মা আপনার সমুদ্রের থেকেও, যেটা একটা কথা আছে দেখবেন, মায়ের স্নেহ সমুদ্রের তলেও পাওয়া যায় না। তো সেই মাকে কিন্তু ওরা মারছে, যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে। তো কি বলবো, মানে আমার বলতেই খারাপ লাগছে যে পাপটা রাখবে কোথায়? এত যে পাপ করছে, তো পাপ করতে করতে যে কোথায় ও দাঁড়াবে বা কোথায় ও থাকবে, তো ঈশ্বর ওনাকে যে কোথায় নিয়ে গিয়ে রাখবেন, সিংহাসনে রাখবেন না নরকে নিয়ে যাবেন না নরকে কিট করবেন, সেটাই একটা চিন্তার। তো আমি বলবো মা বাবাকে রেসপেক্ট দিন, ভালোবাসুন, আদর যত্ন করুন, কারণ জীবনে অনেক কিছু আক্ষেপ কিন্তু থেকে যাবে।